stands for variable valve timing intelligence. It is technology developed by Toyota and available on all Toyota vehicles to optimize the balance of power, economy, and emissions control. It helps the engine breathe more efficiently by adjusting the timing of the intake valve opening and closing to suit specific operating conditions. Without VVTi, দেখেন উইথ ভিভিডিআই উইদাউট ভিভিডিআই উইথ ভিভিডিআই ভাল্ব কি পরিমাণ কিভাবে খোলে এবং উইদাউট ভিভিডিআই কিভাবে খোলে এই জিনিসটা এখানে দেখাচ্ছে দেখেন the valves would always open and close with the same timing, regardless of engine speed or operating conditions. দেখছেন Without মানে এটা আগে খুলছে আর ওটা পরে গিয়ে খুলছে এটা একটা মানে একটু ডিফারেন্ট আর কি It helps the engine breathe more efficiently by adjusting the timing of the intake valve opening and closing to suit specific operating conditions. Without VVTi, the valves would always open and close with the same timing, regardless of engine speed or operating. দেখেন উইদাউট ভিভিডিআই টাইমিং করা ছিল যে একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে সে বন্ধ হয়ে ওর মতো বন্ধ করা হয়ে সেভাবে করছে কিন্তু উইথ ভিভিডিআই সে একটু খোলা বেশি আছে মানে বেকমটা পেরে যায় কেমনি খুলছে ধরেন যে এইভাবে ঘুরতেছিল তাই না এই যে ফ্লুইডের প্রেশার এই পাশে ধাক্কা দিয়ে ফ্লুইডের প্রেশার করছে এইভাবে ঘুরতেছিল না এখানে ধাক্কা দিচ্ছে সব ফ্লুইডের প্রেশার এক সাইডে ধাক্কা দিচ্ছে বেশি সময় ধরে যাতে কি হয় ভাবটা খোলা থাকে এটার পরবর্তী কেমন ফ্লুইডের প্রেশার মানে কনসেপ্টটা কি বুঝতে পারছেন ভিভিডিআই বেশি যখন একটা নির্দিষ্ট স্পিডে গিয়ে আমার ভালভ বেশি সময় ধরে খোলা প্রয়োজন বেশি সময় খোলা যাবে সেটা কেন প্রয়োজন হবে কখনো বেশি সময় কখনো কম সময় it depends on engine speed and load ইঞ্জিন স্পিডে একটা ইঞ্জিনের একটা সার্টেন স্পিডে কখনো মানে যখন টর্ক বেশি দরকার তখন ইঞ্জিনে হচ্ছে বেশি বাতাস প্রবেশ করবে বেশি ফুয়েল বার করে টর্ক বেশি পাওয়া যায় মানে করা যায় Conditions. Without VVTi, the engine would not be operating at optimum efficiency. VVTi helps overcome those inefficiencies. In effect, it helps match the engine's performance to existing driving conditions. এই যে এগুলো হচ্ছে ভিভিডিআই স্পোকেট দেখবেন কেমনে একটু অ্যাডভান্স এবং রেটের খেয়াল করবেন By automatically varying the valve timing to suit engine speed and load, VVTi helps the engine deliver low-speed torque when it's needed without compromising high-speed horsepower. It lets the engine breathe efficiently when the engine is idling or operating with light accelerator pressure, as during around-town driving and low-speed cruising. But it also allows more complete filling of the intake manifold with the air and fuel mixture when the engine is running at high speed to maximize power output. That additional level of control. এই যে দেখবেন একটু অ্যাডভান্স এবং রেট করবে এখানে যে এটা যদি অ্যাডভান্স রেট করে তাহলে ক্যামের লুবেও অ্যাডভান্স ক্যাম লুবে অ্যাডভান্স রেট করবে এই জিনিসটা কি দেখেন Control promotes more complete combustion. একটু স্যার এটা ক্যামেরা স্লো করে To maximize power output. That additional level of control promotes more. রিটায়ার হয়ে গেল এই যে রিসেন্ট ক্যামেরা এই যে এরকম মুভ করবে এটা কি হয় ফ্লুইডের প্রেসার ফ্লুইড কোন দিক দিয়ে এই ফ্লুইডের প্রেসার কন্ট্রোল করা হচ্ছে এই ভালভ এটা লোকেশন আগে দেখবো কোন একটু Complete combustion of the air-fuel mixture, which reduces the emission of air এই pollutants. যে Dual VVTi adds the same time as variable valve timing control to the engine. আপনি কি দেখছেন আপনি কি বুঝছেন শিওর আচ্ছা বড় সময় বুঝবেন আসবো এসি কি অন হয়েছে একদম এসি অন হয়েছে না Further enhancing আমরা both. দিকে বসে করব আমরা আগামী কালকে লাগাবো এসি আমরা সারা কষ্ট চলে যাবো Dual VVTi adds the same type of variable valve timing control to the engine's exhaust valves, further enhancing both performance ভ্যারিয়েবল হয় শুধু and ইনটেক ভালভ শুধু স্যার না না সিঙ্গেল সিঙ্গেল বিবিটার ক্ষেত্রে শুধু ইনটেক ভালভ সিঙ্গেল হইলো কিন্তু এটা যদি সিঙ্গেল ভালভে আপনার অ্যাডভান্স রিটাইন হয় তাহলে এটা কি
ওই ইনলেট বাল্বে যদি অ্যাডভান্স হিটার হয় তাহলে কি এক্সস্টটা দরকার হয় না? হয়, কিন্তু যেখানে বিবিডি নেই সেখানে কি চলে না? ও আচ্ছা, তার মানে একটু ডেভেলপ করছে, একটু ডেভেলপ করছে। আর কিন্তু তাহলে বাধা নেই ঢুকতেছে। যেটা অ্যাডজাস্ট করলো তার মানে ওটা ডেভেলপ আরো বেশি পারফরম্যান্স পারফরম্যান্স। and reducing exhaust emissions. Other benefits from VVTi include improved startability, stabilized জিবিটা ডেভেলপ idle হয়েছে speed, আগে ইনটেক দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, improved torque in low to medium speed range, আগে তো খাওয়াইতে হবে, হয়তো হবে তারপর তো ডেলিভারি। সিবিডির মতো ইয়া ভাই heavy load, and better fuel economy at low temperatures. In short, VVTi is a win-win technology that benefits performance, fuel economy, and emissions control all at the same time. Thanks for watching. কিছু আগের মডেলের ডিস্ট্রিবিউটারে যে কারেন্ট অ্যাডভান্স ডিটেক্ট করতো না ওই টাইপের কিছু একটা ডিস্ট্রিবিউটার মেকানিক্যাল ডিস্ট্রিবিউটার মেকানিক্যাল যে একটু ডালবা ঘুরাতাম 12 নম্বর বলে দিয়ে ওই টাইপের আর কি এটা হলো ওটা কারেন্টের কাজ করে আর এটা হলো বাল্বের কাজ করে ফ্লুইডের বেশি এটা ম্যানুয়ালি, এটা তো অটোমেটিক হয়, ওটা ম্যানুয়ালি করে সেট করা মানে অ্যাডভান্স হিটারের কনসেপ্ট সেম, কিন্তু ওইটাতে হচ্ছে আপনার ম্যানুয়ালি একটা জায়গায় ফিক্স করে রাখতে হবে, আর এটা ভেরিয়েবল অটোমেটিক করে আর কি মোবাইলের প্রেসারে হয়। এটা ভিভিডি টেকনোলজি, ওটা ফ্লুইডের প্রেসারে, কিন্তু এটা টেকনোলজি একটু ডিফারেন্ট, বাট কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করুন। এটা সরাসরি একটা ক্যামের মাথায় লাগানো, বোঝা করবো। একটা মজা আছে, একটা মজা নেই। এটা হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রোল, হাইড্রোলিক না। এটা তো হাইড্রোলিক ফ্লুইডের মাধ্যমে অ্যাডভান্স ইলেকট্রনিক, তাই না? ঘরে সরাসরি মোটরের মধ্যে কোনো সলিনয়েডটা, কোনো অয়েল প্রেশার নাই কোনো এটা মেকানিক্যাল মোটর ঘুরে একবার বুঝতে পারছি। এবার কিছু কিছু গাড়ির ক্যামের কভারের উপরে মোটর লাগানো আছে, বুঝছেন? হ্যাঁ স্যার টেবিল কাভারের মধ্যে ইনি আরো আপডেট করলে স্যার এই যে দেখছেন, এই দেখছেন দুজন ঘুরে আর একটু আগে গিয়ে এর মধ্যে ব্যাক করে একটু পরে গিয়ে ভাবতে মনে লাগবে। এই যে সব বুঝতে না, এই যে রিটায়ার্ড আমি কনসেপ্টটা কি বোঝা গেছে? মানে ফোর্স যেটা যে গানের ঘোরাচ্ছে এটা সলিনয়েড টাইপ, কনস্ট্রাকশন ডিফারেন্ট কিন্তু কনসেপ্ট সেম। এই টেকনোলজি খুব একটা জনপ্রিয় না, সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এটা। খুব মজার টেকনোলজি স্যার এফবি মজার মানে এটা তো হচ্ছে কি সমস্যা সমস্যা কম প্রবলেম না শোনার কনসেপ্ট বোঝা গেছে। এখন আমি আরেকটা ভিডিও দেখাই, ফ্লুইডের প্রেসার ভিডিও এখানে নাম ইউটিউবে মনে রাখবো। প্রশ্ন ছিল যে গাড়িতে টাইমিংটা কি চেইনের এটা সেইটা দিয়ে কি ভিভিটি নাকি অন্যান্য যেটা আছে আপনার ওই যে ইয়ার টাইমিং বেল টাইমিং চেনটা এগুলোর মধ্যে কোনো ভিভিডি টেকনোলজি ডিজেল ইঞ্জিনে বাংলাদেশে এখন পর্যন্ত এটা হচ্ছে গ্যাসোলিন ইঞ্জিনে ভিভিডি টেকনোলজি ডিজেল। তবে হ্যাঁ মানে ডিজেল ইঞ্জিনেও ভিভিডি টেকনোলজি আছে, কিন্তু বাংলাদেশে এখন আসে ডোমেস্টিক মার্কেটে, জাপানে টেকনোলজি নাই, যার দাম বেশি। কনসেপ্ট আপনি যেটা বলেন, আপনার প্রশ্ন হচ্ছে টাইমিং তো তিন ধরনের আছে, গিয়ার টাইমিং, চেন টাইমিং আর বেল্ট টাইমিং। যদি ডিজেল ইঞ্জিনে চেন টাইমিং হয় সেক্ষেত্রে থাকতে পারে। চেন দ্যাট মিন চেন টাইমিং এর ক্ষেত্রে কি
এই ভিভিডিআই টেকনোলজি রিয়েল টাইমিং এর ক্ষেত্রে এই সুন্দর বুঝে স্লো এটা এই যে এখানে লোকেশন এই যে এখানে ফ্লুইড কিভাবে সাপ্লাই হয় সেই জিনিসটা আমরা দেখব এই যে ফ্লুইড এটা কিন্তু ফ্লুইড এই যে ক্যামের এই যে দেখেন এখানে এই যে সিগন্যাল আছে তাই না এই যে ভিভিডি অ্যাকচুয়ালি যেখানে লাগানো আছে অলরেডি কেন লাগানো আছে এখানে লাগানো আছে হ্যাঁ আপনি দেখতে লাগাইছেন এই ওখানে দেখলে ক্লিয়ার বোঝা যায় আরেকটা আছে লাগানো হয়েছে হ্যাঁ এই লাগানো সাথে আছে স্যার এটা বোধহয় অন্য ক্লাস থেকে বুঝাইছে স্যার আমার ফ্লুইড মানে একটা যে আসছে একটা দিয়ে দুটো লাইন কিন্তু ভাব দুটো ভাব করলো একটা ফ্লুইড দুটো ভাব এই ভাষা আসলে রিটার্ন হয় এটা রিটার্ন হলো আপনি এটা দেখবেন আর এখানে একটা ওটা দিয়ে দেখাবে ওই যে এখানে ভালভের অপারেশনটা দেখতে আর এই মুভমেন্টটা দেখতে My name is AWS Leon, and I'm a senior at Southern Illinois University Carpenter. মানে এখন দেখেন এই ফ্লুইডটা কিন্তু এখানে তাই না ফ্লুইডের লাইন কিন্তু এটার প্রসেসের ভিতর দিয়ে আসে এখান থেকে সরাসরি কোথায় আসে এই যে এই ছিদ্র হয়ে এই যে ছিদ্র আছে ছিদ্র হয়ে ফ্লুইড কিন্তু স্পকেটের মধ্যে আসে কি বুঝতে পারছেন তাহলে এখন কথা হচ্ছে যে এই ফ্লুইড যদি ক্যামের স্পকেটের মধ্যে আসে এটা কন্ট্রোল করে কে ফ্লুইড কন্ট্রোল করে কে এটার নাম কি এটা অয়েল কন্ট্রোল ভালভ ওসিভি ভিভিডি অ্যাকচুয়েটর স্যার এটা একটু ভিভিডি অ্যাকচুয়েটর এটা আমি আবার বলি সবাই বলে এটা আফটার মার্কেটে ভিভিডি সেন্সর বলে সেন্সর না সেন্সর কোন একটা জায়গাতে সেন্স যেটা না রিয়েল লাইফ ইনফরমেশন শেয়ার করে কোন একটা অবস্থা ফিজিক্যাল কোয়ান্টিটি পরিমাপ করে আপনার কি সিগন্যাল পাঠায় ধরেন এই রুমে আছে স্ক্রিনটা কিন্তু কি স্ক্রিন কি সেন্সর না আমাদের গরম লাগতেছে এসি দেন কারণ গরম লাগতেছে স্ক্রিন ডিটেক্ট করে কাকে দিচ্ছে ইসিউ কে দিচ্ছে ইসিউ কে এখন অ্যাকচুয়েটরকে বলতেছে যে একটু টেম্পারেচারটা বাড়ানো হাতে অ্যাডজাস্ট হচ্ছে শরীর ঠান্ডা হচ্ছে আর ইসিউ আবার সেন্সর আবার সিগন্যাল আসছে যে হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে একটু বাড়ায় দাও বোঝা গেছে তাহলে ভিভিডি টেকনোলজি বা টাইমিং টেকনোলজির কি কি প্রবলেম হয় যদি প্রবলেম হয় তাহলে কি ধরনের সিমটম দেখা যায় প্রবলেম হতে পারে এটা সোনার কাজ করে না অথবা এই যে কি কেউ ইঞ্জিন খুলতে গিয়ে হেড খুলতে গিয়ে সিস্টেম ভেঙে ফেলছে হতে পারে না অথবা ভেঙে জাস্ট ঝুলে আছে বোঝা যায় না যে খুলে আছে আসছে বুঝতে পারে না পারে কিনা অথবা আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন না জি আমরা স্ল্যাশ পরে এটা কি ব্লক হয়ে গেছে বুঝতে পারে স্যার স্যার পানি অনেক কম স্যার অনেক আছে আছে নিয়ে আসে আমি বসেন বসেন ভিভিডিআই নট অনলি ভিভিডিআই টাইমিং এর যদি কোনো প্রবলেম হয় এটা মেকানিক্যাল টাইমিং এর হতে পারে অথবা ভিভিডিআই ভেরিয়েবল বা টাইমিং উইথ ইন্টেলিজেন্স ইলেকট্রনিক টাইমিং এর ক্ষেত্রেও প্রবলেম হতে পারে তাহলে প্রবলেম হতে পারে ভয়েস অফ দেখি পার্মানেন্ট মার্কার লিখে বলো আপনারা এটা প্রশ্ন
নমস্কার স্যার কালার দেখে মনে পারবেন কালার বেশি আসছে এই জন্য মনে হচ্ছে স্যার নতুন মনে হয় নতুন না না এটা পার্মানেন্ট নয় এটা দিয়েছে পার্মানেন্ট পার্মানেন্ট আর কি ব্যাপার এসি ভয়েস অফ কাস্টমার কমপ্লেন কি করতে পারে হতে পারে না কাস্টমার কমপ্লিট কথা লিখে শব্দ কাস্টমার কমপ্লেন করতে পারে যে ভাই রানিং যখন চলে মানে গাড়ি চলে স্মুথলি সমস্যা নেই যখন খারাপ এক্সেলারেশনে শব্দ করে রেগুলার কিন্তু করে যখন খারাপ এক্সেলারেশনে তখন শব্দটা বেশি গ্রাজুয়ালি অ্যাডভান্সের যে একটা শব্দ ওইটাই তো স্যার মানে পেট্রোল খারাপ থাকলে যে শব্দটা করে অনেক সময় তো বেশি টাইমিং এর সমস্যা হলে কি এটা বিশ্বাস করতেছি দেখি একটু হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করার আগে হয়তো ডিসকাশনে উত্তর আসবে আসবে অবশ্যই করবে না আসলে পরে হ্যাঁ তারপর কাস্টমার কমপ্লেন করতে পারে মেকানিক্যাল টাইমিং আচ্ছা লিখে ইঞ্জিন যে একটু কি বলে Vibration করে। ভাইব্রেশন না এটা ইঞ্জিন খোট মারে নকিং 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 মানে এবে চলছে না ভাইব্রেশন না এই যে দেখেন নকিং মিচিং টাইপের আর কি বুঝছি খোট মারে খোট ল্যাঙ্গা চলে হ্যাঁ মানে ধরেন যে ইঞ্জিন চলতেছে স্মুথ তাই না চলে না হঠাৎ বাড়ি মারে এটা কি বলে এটা লোকালি অনেকে বলে খোট মারে শ্যাকিং এটা মোস্ট কমন ওয়ার্ড আছে খোট মারে আমি বলার চেষ্টা করি ইঞ্জিন চলতেছে না এই যে খোট ধাক্কা দাও মাঝে মাঝে একটু পরপর রেগুলার তো নকিং আছে এই যে নকিং আছে না এই যে সব আমি খোট মারে হ্যাঁ চলতে ইঞ্জিন নকিং করতে একটা ধাক্কা দেয় এটা কি বলে লিখতে পারেন ইঞ্জিন খোট মারা লাগে এটা লোক মানে আমি এটা আমার ভয়েস না কাস্টমার ভয়েস কাস্টমার বলে আমার ইঞ্জিন খোট মারে মানে কাইন্ড অফ কি হালকা ব্রেক প্যাডেলে চাপ দিলে যেরকম মনে হয় ওরকম মনে হয় যেরকম বোঝাইছে এরকমই ধরেন এই যে ধরেন যে এই দেখুন এটা নকলে না ইঞ্জিন দিবে যাবে না এই যে জোরে একটু মাঝে স্যার আপনি হাতে ভালো বোঝা যায় হাতেই বুঝে যায় হাতেই বোঝা কি যায় মানে কনসেপ্টটা বুঝছেন কিনা স্যার চলতেছে ইঞ্জিন মাঝে মাঝে একটু করে খড় মারে ঢ্যাক মারে ঢ্যাক এটা হইতে পারে রাই এটাও বলতে পারে ঢ্যাক মারে খোট মারে মাঝে মাঝে কি ইঞ্জিন তো সবসময় কাঁপতেই থাকে হ্যাঁ। এটা, কিন্তু এটা হচ্ছে একটু অন্যরকম হঠাৎ করে এটা 1 সেকেন্ড 2-3 সেকেন্ড পর পর বেশি হচ্ছে হইতে পারে তারপর এরকম হইতে পারে ইঞ্জিন মানে এটা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ এভাবেই বলে ইঞ্জিন খোট মারে হ্যাঁ, ওরা বললে আমরা বুঝলাম না হ্যাঁ মানে বোঝার চেষ্টা করতে হবে খোট মারে দ্যাট মিন প্রবলেম আপনাকে ভেরিফাই করতে হবে সামনে গিয়ে আসলে খোট মারে কি বুঝবে আচ্ছা কোনটাকে খোট মারে ভাই এই যে হ্যাঁ এটা কি এইভাবে কি ভেরিফাই করতে হবে প্রবলেম কাস্টমার বললো আর আমি ওষুধ দিয়ে দিলাম হবে না ডায়াগনোসিসের প্রসেস আছে তারপর হচ্ছে মানে এটা খোট মারবা ইঞ্জিন নকিং বলতে পারেন হ্যাঁ সাডেন নকিং বলুন হ্যাঁ তারপর एक दो तीन चार 4 নম্বর হচ্ছে কি